এখন আমরা চলে এসেছি হচ্ছে মোহনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই ভিডিওটা কিসের ভিডিও হতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা এতক্ষণে জেনেই গেছো, তো তোমাদের সাথে চলো বলেই দিই। সো আমরা গিয়েছিলাম কিন্তু দীঘাতে, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা বাড়ির থেকে শুরু করতে পারিনি, কিন্তু ট্রেনে উঠে কিন্তু দেখো আমি কিন্তু ভিডিওটা করার চেষ্টা করেছি যতটা পেরেছি ততটা। সো দেখো সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এই টাইমটাতে কিন্তু অনেকটাই আকাশে মেঘলা করে এসেছিল। আর ঘুরতে যাচ্ছি, একটু বৃষ্টি না হলে ভালো লাগে, আর আমার কিন্তু বৃষ্টি সবসময়ই ভালো লাগে। আর তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে চলো রওনা দেওয়া যাক হাওড়ার উদ্দেশ্যে। তারপরেই কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দিল হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো বরাবরের মতন কিন্তু কলকাতা শহর আমার প্রচণ্ড প্রিয়, আর যখনই এই রাস্তাগুলো দিয়ে যায় না, মানে আমার মনে হয় যেন এই রাস্তাটা যেন শেষই না হয়, এতটাই প্রিয়। চারিদিকটা কতটা সুন্দর সাজানো গোছানো। ছোটোবেলায় তো খুবই মনে হতো কবে যাব কলকাতায়, কবে যাব, কিন্তু সত্যি বলছি এখনও অবধি কলকাতা শহর মানে একটা ভালোবাসার জায়গা। আর আমি জানি তোমাদেরও কিন্তু অনেকেরই এই কলকাতা শহরটা খুবই ভালো লাগে। সো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া ব্রিজ। কলকাতার মতন কিন্তু আমার এই জায়গাটাও খুবই প্রিয়, হাওড়ার রবীন্দ্র সেতু, যেখান দিয়ে কিন্তু আমি অনেক ছোটোবেলায় গিয়েছি, কিন্তু আবার এই বড় হয়ে ফার্স্ট টাইম গেলাম। তো এই জায়গাটা এতটা ভালো লাগে আমার যে কি বলবো, আর পাশ দিয়ে এত সুন্দর গঙ্গা নদী বয়ে গেছে। আমার তো জাস্ট মনে হচ্ছিল এখানটায় গাড়ি থামিয়ে এখানটাতেই কিছুক্ষণ সময় থাকে। এটা কিন্তু সেদিন একদমই পসিবল ছিল না, কিন্তু ভবিষ্যতে যদি কখনো পারি নিশ্চয়ই যাব এখানে। তো এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর এইটুকুনি জার্নি কিন্তু আমাদের কাছে প্রচণ্ড আনন্দের ছিল। সো দেখো, সো আমরা এখন হাওড়াতে পৌঁছে গেছি। তো দেখো এখানে এইগুলো সব থেকে লেটেস্ট, কি বড় বড় ফ্যান আমি জীবনে দেখিনি, দেখলাম। তো এখন আমাদের খাবার চলে এসেছে, চলো ছবি ছবি ছবি। সো ফাইনালি ট্রেনটা ছেড়েছে 1 ঘন্টা লেট। দেখো এখানে আমি আর এই যে এটা বিদিশা বসেছে, আর ওই এক একজন এক এক রকম জায়গা, বাবা আলাদা, আর সামনে মা মৌ একসাথে বসেছে, ভাই আরও সামনে একা বসেছে। তো চলো আর একটু পরে দেখা হচ্ছে। তারপরে কিন্তু আমাদের ট্রেনটা পাস করছিল রূপনারায়ণ নদী, যেটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগছিল। লাস্ট সবচাইতে আনএক্সপেক্টেড ব্যাপার হচ্ছে ট্রেন থেকে জগন্নাথ মন্দিরটা দর্শন করা, যেটা কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় ছিল। আর তারপরে যার জন্য যাওয়া এই যে আমার সবচাইতে প্রিয় জায়গা, এই সমুদ্র। ছোট থেকে আমি বহুবার সমুদ্রে গেছি, কিন্তু সমুদ্রের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক বলতে পারো। আমি কখনোই পাহাড়ে যাইনি, কিন্তু আমার তাও মনেই হয় যে আমি যদি ভবিষ্যতে কখনো পাহাড়েও যাই, তাও এই সমুদ্রের প্রতি আমার যে ভালোবাসাটা সেটা কখনোই কমবে না। তার জন্যই কিন্তু প্রথমে আমরা হোটেলে চেকিং করে নেওয়ার পরেই চলে গেছি সমুদ্র দেখতে। আর এই সমুদ্রের যা গর্জন, জাস্ট ওয়াও! আমার তো সবচাইতে বেশি ভালো লাগে সাউন্ডটা, আর দেখতেও তো অসাধারণ লাগে, সেই জন্য তো কিছুক্ষণ এখানে আমরা বসে থাকলাম। আর তারপরেই কিন্তু আমি পুরো ভিজে গেছি। সো দেখো এখানে কিন্তু কিছুক্ষণ বসে থাকার পরে আমরা সকলে মিলে একটু খেয়ে নিলাম চা, আর সমুদ্রের পাড়ে এসেছি, আর একটু চা না খেলে হয়। মাছের খুব এখানে জল এসেছিল, হ্যাঁ না জল হ্যাঁ আসতেও পারে, হ্যাঁ আসে জানিস। সো গাইজ এখন আমরা আছি ওল্ড দীঘা সি বিচে। তো দেখো এখনই আমরা হোটেলে ঢুকলাম, তো এখন এসেছি একটুখানি বিচের ধারে ঘুরতে। তো দেখলে তো তোমরা কীরকম ঢেউ হচ্ছে, তো ঝড় হওয়ার সম্ভাবনা আছে, যার জন্য কিন্তু এতটা ঢেউ।
এখন আমরা একটুখানি এইখানকার মার্কেটটা ঘুরে দেখছি রাস্তাটা। আর এখানে রাস্তায় ওই যখন হচ্ছে বিশাল বড় বড় ঢেউ হচ্ছিল না, এই দিকটায় দেখবি অনেকটা করে ঢেউ উঠছিল, তখন এই জায়গাগুলো রাস্তায় পুরো আমাদেরকেও ভিজিয়ে দিয়েছে। আমি তো পুরো অর্ধেক ভিজে গেছি। আয়নাগুলো ভালো লাগে। আর মুখের ভেতরে তো নোনতা নোনতা লাগছে। তো এখন বাজে ভোর 5টা, আর এখন আমরা চলে এসেছি হচ্ছে মোহনাতে। তো দেখো এখন চলছে ভাটার টাইম, যার জন্য জল অনেকটা দূরে আছে। কালকে রাত্রে এসেছিলাম, মানে অনেক এই দিকটা তো ছিল, এত দূর তো জল চলেই আসছিল। ওই তো ওই যে এখন অতটা, এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে সমুদ্র ওই দূরে, আর কালকে রাত্রে এত দূর জল ছিল। আর এই যে এগুলো সব কাঁকড়ার গর্ত। আমি তো একটা লাল কাঁকড়া পেলে ধরবই, বাড়ির থেকেই ভেবে এসছি। লাল কাঁকড়াই তো নিশ্চয়ই, তাও আমি দেব। চলো আবার একটুখানি পরে কথা হচ্ছে। ও বৃষ্টি পড়ছে, দেখো হালকা হালকা, দেখ বৃষ্টি পড়ছে। ও ওটাই সোজা। লাল কাঁকড়া ধরিস না। এখানে সবাই গিয়ে ছবি তুলছে এখন। এই দিকে কি সাপ, জাস্ট ঢেউগুলো জাস্ট দারুণ। আর আমি একদমই এইখানটাতে দাঁড়িয়ে আছি, কারণ সকালবেলাতে আমার অলরেডি শিক্ষা হয়ে গেছে, আর আমি চাইছি না পড়তে। আমার এই যে হাতের এখানে কেটেছে, এই হাতে, আরো তো পায়ে আছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিডিওটা শুরু হয়েছিল কালকে আমার বাড়ি থেকে, আর দীঘায় এসে একদমই ভিডিও করা হচ্ছে না, কারণ সকালবেলায় ভাবলাম যে ভিডিও করব, কিন্তু মোহনায় গিয়ে অমন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আর করা হলো না। তারপরে এখন স্নান করতে গিয়েছিলাম, আমি ফোন নিয়ে গিয়েছিলাম না, কারণ ওখানে গিয়ে জলে এত লাফালাফি করেছি, ফোনটা নিয়ে গেলে হচ্ছে কোথায় রাখতাম তার মানে কোনো ঠিক ছিল না। একদিকে নিয়ে যাইনি, ভালোই। আমরা স্নান ধান করে নিয়েছি, এবার যাব খেতে, কারণ অলরেডি কটা বাজে এখন 2:50 অলরেডি বেজে গেছে। সো ভিডিওটা এটুকুই। আর দীঘার ঘোরার সেকেন্ড পার্টে অবশ্যই আবার তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আর সবার শেষে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।